ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আদার ব্লগস এবি। আজকে আমরা যাব ঢাকাতে, কিন্তু কিসের জন্য যাব সেটা আমি তোমাদেরকে বলবো না। কিন্তু আজকে ওয়েদারটা অনেক খারাপ, এই জন্য একটু মনে হচ্ছে তাছাড়া অনেক ভালোভাবে করতে পারতাম। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঘুরে দেখো পুরো মেঘেছে। আজকে আমি অনেকদিন পর ঢাকায় যাচ্ছি, আর ঢাকায় যাওয়ার রিজন তো অবশ্যই আছে। আর সেই রিজনটা জানতে হলে তোমাদেরকে ভিডিও আর ব্লগটা পুরো দেখতে হবে, এবং এর কিন্তু অনেক পার্ট আসবে, তাই সেই পার্টগুলোকে কিন্তু তোমাকে দেখতে হবে। সো মাস্ট বি ওয়াচড। আমি অনেকদিন ধরে তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে আসি না, আমি জানি, কারণ এতদিন বাড়িতে কোনো কিছু হচ্ছিল না, তাই আমার মনটাও খারাপ ছিল। কিন্তু অবশেষে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য আর আমাদের জন্য, সেটা তোমরা হয়তো ঢাকা যেয়ে বুঝতে পারবে। তো চলো আমরা এখন ঢাকায় যাই, তারপর তোমরা জানতে পারবে যে কি সারপ্রাইজ। আমাদের ট্রেনের টাইম 9:15। তো এখন আমরা ওয়েট করছি, কারণ এখন 8:50 বাজে। আধা ঘন্টা ওয়েট করতে হবে। আমাদের ট্রেন চলে আসবে, এখন সামনে যাবো। সামনে যাওয়ার পর ট্রেনে উঠবো আর চলো যাই। এটা কি লাল চা? নাও নাও, ওখানে রাখো, পড়ে গেলে সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এখানে লাল চা। ট্রেনে ওঠার পরেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে বৃষ্টি আর ভেতরে চা খাচ্ছিলাম, মানে খুব গুড ফিল হচ্ছিল। ফুপির ঠান্ডা লেগেছিল, এই জন্য ফুপি খাচ্ছিল লাল চা, আর মাউনি আর আমি নিয়েছিলাম দুধ চা। যেহেতু খুব সকালে বাসা থেকে বের হয়েছি, এই জন্য দাদিভাই আমাদের জন্য নাস্তা প্যাক করে দিয়েছিল, সেটাও খাবো কিন্তু একটু পরে আর কি। আর ট্রেনের মধ্যে এই চিপসটা বিক্রি করা হয়, আমার এটা অনেক ফেভারিট একটা চিপস। তো যতবার ট্রেনে ট্রাভেল করা হয় আমি এই চিপসটা নিয়েই থাকি। তো চিপসটা খেতে খেতে আর গল্প করতে করতে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। পৌঁছে গেছো? Assalamu 2 hours later. আমরা এখন বিয়ার মার্কেট করতে যাব। তো আমরা এখন অটোতে উঠেছি, আর এখন আমরা চলে যাচ্ছি মিরপুর বেনারসি পল্লীতে। বেনারসি পল্লী থেকেই বিয়ের শাড়িটা কেনার ডিসিশন নেওয়া হয়েছে। সো লেটস ডু দ্য ফার্স্ট ডে অফ ওয়েডিং শপিং। মকলিনের উপরে একটু ডিপ পিঙ্কের মধ্যে নাই? আমি ওই ডিজাইনটার কালার হবে 5টা, আপনি দেখেন আগে। অনেক কালার হয়, এই শাড়িটা সুন্দর। পিকপটা দেখাবো এটা। পাতলা আছে এটা দেখেন তো আপা, এগুলো একদম লেটেস্ট। ওইটা দেখেন। এখন এটা করেন, মাহিও কনফিউজ। এই যে তো বিয়ে শাড়ি সিলেক্ট করার পরে এখানে মাউনিও কিছু শাড়ি ট্রায়াল করে দেখছিল যে কোনটাতে তাকে বেস্ট লাগে, অ্যান্ড আই থিঙ্ক সে বেস্টটাই নিয়েছে বিকজ আই সিলেক্টেড ইট। ওইটা আপনারাই কাটিং করেন? জি আমরা দেখি আপনারা কি করেন তো ফুলটা আবার যা সত্যি কথা বিশ্বাস করবেন, আমার মাথা কাজ করতেছে না, মানে টেনশনে ওই মনে দিয়ে দিলে আমার হাতটা থেকে বাজনা পড়ে যাবে। তো শাড়ি কেনা শেষ করার পর আমার চাচির জন্য আমরা বিয়ের ঘুমটাটাও কিনে ফেলছি ম্যাচিং করে। আর এর পরের সিরিয়াল ফুপির। সো ফুপিও সব ওড়না মাথায় দিয়ে দেখছিল যে কেমন লাগে। তো
তো মিরপুর বেনারসি পল্লী থেকে কেনাকাটা শেষ করে আমরা একটু রাস্তায় স্ট্রিট ফুড ট্রাই করলাম। এখানে গরম গরম পাকোড়া আর পুরি ছিল। স্ট্রিট ফুড আমার অলওয়েজ ফেভারিট, কিন্তু সব জায়গার টেস্ট আমি ভালো পাই না। যেমন এখন এখান থেকে আমরা খাচ্ছি, এখানকার পাকোড়া এবং পুরি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব বেশি ভালো লাগেনি এটাও বলবো না। আর গরম গরম খাচ্ছিলাম তো এজন্য খারাপও লাগেনি, কিন্তু আবার খুব টেস্টও লাগেনি। আর টেস্টের ব্যাপারে বলতে গেলে আই এম ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্য টেস্ট অফ মাই ফুড। আমাদের মার্কেট করা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। নেক্সট মর্নিং শপিং এর সেকেন্ড ডে আমরা চলে গেছিলাম নিউ মার্কেট। মিরপুর থেকে মেট্রোতে করে পৌঁছে গেলাম নিউ মার্কেট। সেখানে অনেক জুয়েলারি, অ্যাক্সেসরি, অনেক কিছুই কেনা বাকি ছিল। তো এরপরে জুয়েলারি শপিংয়ে জুয়েলারি সিল করা হচ্ছে, আর এটাতেও আমাদের অনেক সময় লাগে। যার পর এক্সট্রা অ্যাক্সেসরি জিনিস আছে, এগুলোও কেনা হচ্ছে। আর আমরা আজকের মতো এখানে কেনাকাটা শেষ করলাম, বিকজ অলরেডি 7 o'clock over. And new restrictions and rules of Bangladesh is all market had to close under or above 7 p.m. তো এগুলো কেনাকাটা শেষ করার জন্য আমাদের অনেক টাইম লেগে যায়, অলমোস্ট 4 p.m. তো আমাদের অনেক খিদে লেগেছিল। সো আমরা চাইনিজের সেট মেনুটা অর্ডার করেছিলাম। অনেক ঘোরাঘুরি করে আমাদের মার্কেট করতে হয়েছে, অনেক টায়ার্ড আমরা। আর বাসায় ফেরার আগে আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম। সো বাসায় ফেরার আগে আমরা একটা চায়ের দোকান থেকে লেবু চা কিনে নিলাম, আর এটা খেতে অনেক রিফ্রেশিং ছিল, বিকজ আমরা অনেক টায়ার্ড, তাই একটু ফ্রেশ ফিল করার জন্য চা খেয়ে নিলাম। আর দেখো আমরা লাগেজও কিনে নিয়েছি, বিয়ের লাগেজ। ঢাকাতে থার্ড ডে আমাদের ফুপির বাসায় দাওয়াত ছিল, ফুপি আমাদের দাওয়াত দিয়েছিল লাঞ্চের জন্য। সো আমরা সকাল সকাল সেখানেই যাচ্ছি। সো এখানে লিফটের মধ্যে মামনি ফুপির সাথে অনেক মজা করছিল, আর তোমরা একটু ফুপির মুখটা দেখো। যেহেতু ঢাকার ধুলাবালি অনেক ইফেক্টেড আর ফুপির অনেক সেন্সিটিভ স্কিন, তো তাই সে মুখে মাস্ক, সানগ্লাস পরে পুরাই গুপ্তচর ফেস নিয়ে বের হয়ে গিয়েছে। সো আপু আর ফুপি চলে যাচ্ছে শপিং করার জন্য, আর আমরাও চলে যাচ্ছি ফুপির বাসায়। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আর এরকম দিনে রিক্সায় ঢাকা ঘুরতে অনেক ভালো লাগে, আর আমার মামনিরও অনেক ভালো লাগছিল। মেবি উই উইল স্টে 3 days ইন ঢাকা অ্যান্ড আই হোপ দ্যাট এই দিন যেন এরকমই ওয়েদার থাকে, আর আমরা খুব ঠান্ডা মাথায় চাচুর বিয়ের শপিং কমপ্লিট করে ফেলতে পারি। তো আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে ফুপির বাসায় চলে আসলাম। আর ফুপির বাসায় আসার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাবা দেখো আমার কাজিনের সাথে খেলছিল, ও অনেক মজা পাচ্ছিল। তো ফুপির বাসা থেকে ঘুরে আসার পর আমরা চলে গিয়েছিলাম মিরপুর 10-এর হোপ মার্কেটে। তো সেখানে ফুপি আর আপু আমাদেরকে জয়েন করলো, আর মামুনি এখানে টুকিটাকি জিনিস কিনলো। ফুপি আর আপু কিছু জিনিস কেনাকাটা করলো, আর তারপর আমরা ফুডকার্ট থেকে মোমো অর্ডার করলাম, কারণ এখানে সবাই আমরা মোমো লাভার ছিলাম। আর মোমো অর্ডার দিয়ে আমরা সবাই এখানে গ্যাদারিং করছিলাম। সো মোমো খাওয়া শেষে মাউনি আমাদেরকে মিট বক্স খাওয়াতে চাইলো। তো মাউনি বলল যে মিট বক্স খেয়ে দেখতে যে কেমন লাগে, আর আমরা 2টা মিট বক্স অর্ডার করেছিলাম। আর মিট বক্সের টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, মানে একটু মজা করে খাচ্ছিলাম তো তাই। তো আজকের মতো আমাদের কেনাকাটা এখানেই ক্লোজ, আর কালকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো এই বিয়ের বাকি কাজগুলো শেষ করার জন্য। তো বাসায় আসার পরে ফুপি আর আপু নান রুটি আর চিকেন চাপ অর্ডার করেছিল। তো ডিনারে আমরা এটাই খেয়েছি, ভাত আর খাইনি। আর পরেও ফুপি একটা স্পেশাল ডেজার্ট তৈরি করেছিল। রাত বাজে 11:13, আর এখন চলছে ফালুদা রান্না, ফুপি স্পেশাল ফালুদা। এখানে শাকও ভেজানো, দুধ দেবো তোর বোন তো কালো মেনে একটু কি কালে বলে যা ঘোরানো হলে মজা হয়। কোকোলা নুডলস, ওটা কি ওটা কি ওটা কি? গুঁড়া দুধ। গুঁড়া দুধ। আর এখানে দুধ জল। চা বানাইলো না, ও খাইছে খাইছে চিন্তা করছে।
কি কি ফল দিবে তোমরা? আপেল, কলা, বেদানা। ভিডিও দুধটা অনেক ঘন করে জাল দিয়ে দেওয়া হচ্ছে, বুঝছো? আর এখানে সাবুদানা, এই যে তো আজকে যেহেতু লাস্ট ডে আমাদের মার্কেটের, আর আজকের দিনটাই হাতে সময় আছে, আর যা কিছু কেনাকাটা আছে সব আজকের মধ্যেই শেষ করতে হবে। তাই আমরা একটু সময় না নষ্ট করে পৌঁছে গেলাম স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে। তো এখানে ফুপি নিজের ড্রেসটা সিলেক্ট করছিল আর পরে পরে ট্রায়াল দিচ্ছিল। সো ফুপির ড্রেস কিনা কমপ্লিট। তারপরে আমরা নতুন বইয়ের জন্য জুয়েলারি শপিং এ গেলাম। তো সেখান থেকে আমরা ডায়মন্ড কাট জুয়েলারি পারচেস করে নিলাম। তো আমরা এলিফ্যান্ট রোডের শপিং এ চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের ব্লেজার আর প্রিন্স কোট পাওয়া যায়। আমি নিজের জন্য একটা প্রিন্স কোট পরবো বলে ভেবে রেখেছিলাম। তো আমি ট্রায়াল করে করে দেখছিলাম যে কোনটা আমার উপর ভালো লাগে এবং কোনটাতে আমাকে স্যুট করে। কোনটা সাদাটা কি পরাবে? সাদাটা না দেওয়াই ভালো। আমারও সাদাটা এই হতো একটা, কালারটা মানাইছে। এটাও তো ভালো লাগলো পরানোর পরে, দুটোই তো মানাইছে। ওই কালারটাও মানালো। তুমি সাদা দিও না, যাই দাও। এইগুলো ভালো লাগতেছে না, এটা দেখি একটু বের করো তো একটা, ওগুলো ভালো। এটা শাইন করতেছে না। দেখছিস লুকটাই চেঞ্জ হয়ে গেছে। সুন্দর লাগতেছে। আর কি কি কালার আছে? আর আরেকটা কালার দেখি, ব্লুটা দেখি, ব্লুটা একটু কেন এই যে এখানে তো কালার আছে, এগুলো কেমন লাগতেছে? সাইজের না মনে হয়, বুঝছো? হুম? সাইজের না। যেহেতু আমার কোটটা সিঙ্গেল ছিল, তাই এর সাথে ম্যাচ করে আমি একটা ফর্মাল প্যান্টও নিয়ে নিলাম। বৃষ্টি হয়ে পেরেশান না আমাদের শপিং ব্যাগগুলো কই? সস তুমি সাইডে বাবা। হ্যাঁ নাকি সাইডে দিয়ে দাও। নে, থাক। মজার খাবার। মজার খাবার কেমন? মজা লাগতেছে? হুম? এগুলাই মজা। দুপুর হয়ে গিয়েছিল আর আমাদের পেটে খিদা ছিল অনেক, আর রাস্তার পাশে বেবি ফুচকা খেয়ে আমাদের অত পেট ভরে নাই, তাই আমরা চলে আসি শর্মা খেতে। আর এই দোকানের শর্মাটা অনেক ভালোই ছিল। খিদা লেগেছিল বলে তা না, আসলেই অনেক মজা ছিল। সো আজকে কেনাকাটার লাস্ট পার্ট, আর এখানে ফুপি নিজের জন্য এক জোড়া পার্টি শুজ কিনে নিচ্ছে। তোমরা ফুপির ফেস দেখে বুঝতে পারছো যে আসলে ফুপি কতটা টায়ার্ড। আর আমরা সেই সকালে বের হয়েছি আর এখন সন্ধ্যা হতে চলেছে, আর এখন আমরা বাড়ি ফিরছি। ঢাকা শহর, মোস্ট অফ দ্য ক্রাউডেস্ট সিটি অফ বাংলাদেশ। ঢাকা শহরে আসলে একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করি যে সবাই কত বিজি, সবাই সবার মতো ছুটছে, সবাই যেন নিজের ব্যস্ত জায়গায় নিজ নিজ মতো চলাফেরা করছে। আর আমি আর ফুপি সেটাই দেখছিলাম, কারণ আমরাও তো ছুটে চলছিলাম আমাদের গন্তব্যে। আমাদের কোনো আরাম নেই। না, এখন যে একটু শুয়ে মুই আরাম নেওয়া এই যায়। হ্যাঁ, শুয়ে শুয়ে গল্প করো। তুমি দাও না, আমি সকালে বেলা। আবরার তোমার জান পেরেশান হয়ে গেছে, তুমি খালি মিটমিট করে হাসছো, আমি তো বুঝতে পারছি। তোমার কোট তোমার পছন্দ, এই জন্যই তো তুমি এত হাসছো খুশিতে। টুইং 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 টুইং। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে ফুপি সবকিছু ফাইনালি চেক দিয়ে নিল আর যে লাগেজটাও গুছিয়ে নিল, কারণ আমাদের খুব আর্লি মর্নিং এর ট্রেন আছে। সকাল 7টার সময় আমাদের বের হয়ে যেতে হবে। আমরা খুবই টায়ার্ড ছিলাম আর আমরা সবাই খুশি ছিলাম, কারণ
আমরা সবাই নিজের চয়েস মতো এই সব কিছু কেনাকাটা করেছি। আর আমাদের সাথে অনেক লাগেজ ছিল আর ব্যাগপত্রও ছিল, তো আমরা এখানে উবার নিয়েছিলাম। আর সারা জীবনের জন্য আমার এই এক্সপিরিয়েন্সটা থেকেই যাবে যে হ্যাঁ, আমিও একটা বিয়ের কেনাকাটা করেছি, যার জন্য আমরা ঢাকা গিয়েছিলাম, এত ঝামেলা করেছি, এত কিছু করেছি। অনেক দিন পর ঢাকায় এসে সবার সাথে দেখা করতে অনেক ভালো লাগছিল, আর ওয়েদারটাও অনেক ভালো ছিল। সকাল সকাল ঢাকা শহর আসলে অনেক ক্লিয়ার থাকে, মানে রাস্তাঘাটে কোনো যানজট নেই, কোনো কিছু নেই, পুরো রাস্তা ফাঁকা। আর এমন টাইমে কোনো গাড়ি ঘোড়া চলে না, আর আরামভাবে চলে যাওয়া যায়। যেহেতু চাচুর বিয়ের সাথেই ছিলাম, তো বাড়িতেও আমি অনেক ভালো মেমোরি নিয়ে যাচ্ছি। আর এরপরে আমরা ট্রেনে উঠে যাই। ভিডিও শেষ। আর আমি জানি অনেক লম্বা ভিডিও হয়েছে, অনেক লং টাইমের পরে দিচ্ছি, তো লম্বা ভিডিওই হবে। আর এটা বিয়ের মার্কেটের ভিডিও। সো হ্যাঁ, এখনো অনেক কিছু বাকি আছে, তোমরা তো এখনো কিছু দেখোনি। সো বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।